কি লিখেছিল আমার কপালে? রাজপুরের বেগম হয়ে আজ আমাকে রাস্তায়। কি তোমার বিচার খোদা? আমার ভালোবাসা বুঝবে, ও আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন। কুকিল কণ্ঠের সুর, এই কুকিল কণ্ঠের সুর অনেক দিন আগে শুনেছিলাম, সেই সুরে আমি মগ্ন হয়ে গেছি।
কে তুমি? আমি ডাকাত। হু 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 হু, আ, আ, আ। এসো সুন্দরী, তুমি আমার কাছে এসো। না না ডাকাত, এসো। তুমি আমার সর্বনাশ করো না, আমাকে যেতে দাও। না, তোমাকে আমি যেতে দেব না, কিছুতেই না। না হয় না সুন্দরী, তোমাকে যে আমার ভীষণ প্রয়োজন। এসো না বলছি, কাছে এসো, না, কাছে এসো বলছি। তুমি আমি আমি তোমার পায়ে পড়ি ডাকাত, তুমি আমাকে যেতে দাও। তা হয় না সুন্দরী, বিদায় কান্নাকাটি করে কোনো লাভ হবে না। তুমি এসো বলেছি, তুমি এসো আমার কাছে। ওগো, তুমি আমাকে যেতে দাও। না, কিছুতেই যেতে দেব না। না 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 সুন্দরী, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি চলে এসো বলছি, চলে এসো। ডাকাত, আমি যে তোমাকে আমি আমার তোমার সন্তানের দোহাই দিয়ে বলছি, ওগো ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। কেন আমার মনের মাঝে চিৎকার করছে? কে তুই দুশ্মনকার বাচ্চা? নারীর মৃত্যু, নারীর ইজ্জত দিয়ে টানছিস, আমি তোকে বাঁচতে দেব না। হুঁশিয়ার জঙ্গলি, হুঁশিয়ার একটা আমার ঘর থেকে চলে একটা না। আমি তোকে হত্যা করবো। কি? একটা চুটল, একটা আচ্ছা বড় হিম্মত আমার বলে সে আমাকে খতম করিবে। তার আগে আমি তোকে খতম করে দিব। এবার চল মা, আমার সাথে চল। তাই চলো বাবা, তাই তাই চলো। চলো। শিক্ষা, চমৎকার যুদ্ধ শিক্ষা হয়ে গেছে। এবার চলো। তাই চলেন ভাইজান, চলেন ভাইজান। শিকার করে আমি অনেক পরিশ্রান্ত হয়েছে, ওই বৃক্ষতলায় বসে একটু বিশ্রাম করে নিই। শিকার করতে এসে একটা শিকারও তো মিলছে না, তাহলে কি আমার খালি হাতে ফিরে যেতে হবে? আরে কে এই পুরুষ এই গাছতলায় বসে ঘুমাচ্ছে? বাহ, দেখতে কি সুন্দর
লাগছে, যেন রাজপুত্র, সেই রূপ, সেই চেহারা। জাগো জাগো সুন্দর পুরুষ কত নিদ্রা মোতে। জাগো জাগো সুন্দর পুরুষ কত নিদ্রা আমি ডাকি সাপিয়া গো আখি মেলে দেখো না গো আখি মেলে দেখো। আমি ডাকি সাপিয়া গো আখি মেলে দেখো না গো আখি মেলে দেখো। জাগো জাগো ও প্রেমাগর কতই নিদ্রা মোতে। জাগো জাগো ও প্রেম পুরুষ কতই নিদ্রা মোতে। কে গো তুমি ডাকলে আজি বাগানে আসিয়া। কে গো তুমি ডাকলে আজি বাগানে আসিয়া। তোমার ডাক শুনিয়া নিদ্রা যাইবা গিয়া গো কন্যা নিদ্রা
বুঝতে পেরেছি, আপনি হলেন কাঞ্চনপুরের শাহজাদা। এবার এবার আমি এখন যাই। দাঁড়াও সুন্দরী। সাফি, তোমাকে প্রথম দেখেই আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। না শাহজাদা, না, তা হয় না। আপনি হলেন আপনি হলেন রাজপুত্র, আর আমি একজন সাধারণ সাঁওতাল কন্যা। আপনার সঙ্গে আমার ভালোবাসা হতে পারে না। তবুও আমি তোমাকে ভালোবাসি সাফি। তুমি আমাকে কথা দাও সাফি, তোমার এই কোমল হৃদয়ে আমাকে স্থান দেবে। সত্যি কি আপনি আমাকে ভালোবাসবেন? আমি তোমার মাথায় হাত রেখে বলছি, আমি তোমাকে আমার এই অন্তর থেকে ভালোবাসি। আকাশের মতো আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই আকাশের মতোই আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম।
কোথায় আমার ভাবি? কত বন জঙ্গল পাহাড় পর্বত তন্ন তন্ন করে খুঁজে এলাম, তবু আমার ভাবির কোথাও সন্ধান পেলাম না। আমি কি তাকে খুঁজে পাবো না? হে খোদা, আজ 3 দিন যাবৎ কোনো কিছু খাইনি, আমি বনের মাঝে ঘুরে বেড়াচ্ছি। খোদার জ্বালায় যে আমি আর পথ চলতে পারছি না, আমাকে এক মুঠো ভাত দাও খোদা। না হয় এই পৃথিবী থেকে আমাকে নিশ্চিহ্ন করে দাও খোদা, নিশ্চিহ্ন করে দাও। জানি না কোন দোষে তুমি আমাকে নির্মল পরীক্ষায় ফেললে খোদা, তুমি আমাকে নির্মল পরীক্ষায় ফেললে। আমি যে আর এই মিথ্যে কলঙ্কের বোঝা আর বইতে পারছি না খোদা, আর বইতে পারছি না। তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও। ওগো খোদা, এই বন মাঝে আমি যে খিদের জ্বালা আর চলতে পারছি না, কোথায় গেলে আমি এক মুঠো অন্ন পাবো? গো বিকা দাও গো নগরবাসী, বিকা দাওয়া মারে। গো বিকা দাও গো নগরবাসী,
পরে ঘুমাচ্ছে। কে তুমি ভাই? এই গভীর বন মাঝে পরে ঘুমাচ্ছ? তুমি কি ভিক্ষুক? না বোন, আমি এখানে বিক্রি করতে আসিনি। ভিক্ষা বিক্রি আমার ভেষা নয়। আমি আমার হারিয়ে দেওয়ার আপন জনকে খুঁজছি। এই জানো, আজ 3 দিন ধরে অনাহারে এই বনের মাঝে পড়ে আছি। ঈদের দ্বারাই যে আমি আর পথ চলতে পারছি না। আমাকে আমাকে একটু কেটে দেবে বউ? এ তুমি কি বলছো ভাই? 3 দিন হলো তুমি কিছুই খাওনি। বোন, আমি কিছুই খাইনি। এসো ভাই, তুমি আমার সাথে এসো। আমি তোমাকে পেট ভরে খেতে দেব। হ্যাঁ রে মাইজি, ও কে আছে? বাবা, এ কে অসহায় প্রতীক, আপন জনকে হারিয়ে এই বনে মাঝে অনাহারে ঘুরে বেড়াচ্ছে। ও বড় ক্ষুধার্ত বাবা, ওকে তুমি কিছু খেতে দেবে বাবা? ঠিক আছে রে মাইজি, ওকে নিয়ে আমার কুটিরে চল, ওকে খেতে দিব। চল বেটা, তুই আমার খাতে বলতে চল। তাই চলো। তাই চলো বাবা, তাই চলো। সেনাপতি আলী হোসেন, ইমরানকে শিকার করে ফিরে এসেছেন। তবে আপনি কোনো চিন্তা করবেন না। শিকার পেলে শাহজাদা আপনি অবশ্যই ফিরে আসবে। আমি ফিরে এসেছি পিতা। এসেছো পুত্র? আমি তোমার কথাই ভাবছিলাম। যাও, এবার বিশ্রাম করে গিয়ে। বিশ্রামের পূর্বে আমি একটি কথা বলতে চাই পিতা। বেশ, বলো কি বলতে চাও? পিতা, উজানি জোরে সাঁওতালদের অত্যাচারে নিরহ প্রজারা শান্তিতে বসবাস করতে পারছে না। তাই আমাকে আপনি আদেশ দিন, আমি যেন সেই সাঁওতালদের দমন করে উজানি চরকে মুক্ত করতে পারি পিতা। যাও পুত্র, যাও, তোমাকে আমি অনুমতি দিলাম। তুমি এক্ষুনি এই মুহূর্তে পূজারী নগর থেকে যাও। যারা ওই সাঁওতালদের অত্যাচার করছে তাদেরকে তুমি গ্রেফতার করে ওই প্রাসাদে নিয়ে এসো। আমি তার কঠোর হস্তে বিচার করব। তাই যাচ্ছি পিতা। আপনি শুধু আমাকে দোয়া করবেন পিতা। যাও পুত্র, আমি তোমাকে প্রাণ করে দোয়া করছি, খোদা যেন তোমার মনের আশা পূর্ণ করে। আসি পিতা। আসল সেনাপতি আলী হোসেন চলেন যাও। ইমরানের যুদ্ধের আয়োজন করে গিয়ে তাই চলুন।